শুভ সন্ধ্যা। আজকে ২৬ তারিখ, ২৬শে সেপ্টেম্বর ২০২৪ সাল। চট্টগ্রাম থেকে বলছি। বিগত কিছুদিন যাবৎ যা লক্ষ্য করছিলাম তা হচ্ছে ভারতের কিছু মিডিয়া খুব তোড়জোড়ভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক ইস্যু, এই বিষয়গুলো নিয়ে খুব তোড়জোড়ভাবে আলোচনা করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো আমাদের জাতীয় পত্রিকায় এসছে। কিন্তু ভারতীয় মিডিয়া এগুলোকে যেভাবে প্রচার করার চেষ্টা করছে তা খুবই নিন্দনীয়। ভারতে আমি ৮ বছর ছিলাম, আমি লেখাপড়া করেছি এবং বিভিন্ন কারণে ভারতে আমার অনেক পরিচিত জন আছে। যেহেতু আমি সেখানে ছিলাম, আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোরে আমি হিন্দু মুসলিম দাঙ্গা আমি নিজে দেখেছি এবং সে সময়ে আমরা বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছিলাম। সুতরাং ওখানে বসে অতিরিক্ত হিন্দুত্ববাদ, অতিরিক্ত হিন্দুদের পার্বত্য অঞ্চলের বৌদ্ধদের উপর অত্যাচারের অতিরঞ্জিত গল্প বাংলাদেশের যেটা সম্প্রীতি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে। কোনো এক জায়গায় একটি মিছিল, কোনো এক জায়গায় কারো বক্তব্য, কোনো একটি বক্তব্য, এইগুলোকে অতিরঞ্জিত করে প্রচার খুবই নিন্দনীয়। সাম্প্রদায়িক এখানে ঘটনা ঘটেছে, তার জন্য আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক প্রতিবাদ মিছিল করেছে এবং সরকার তাদের বাধা দেয়নি। পার্বত্য চট্টগ্রামে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছি এবং সেটা নিয়ে পার্বত্য চট্টগ্রাম সহ বিশ্বের বিভিন্ন জায়গায় পার্বত্য চট্টগ্রাম এবং বৌদ্ধ ধর্মাবলম্বী, ইভেন আমাদের বৌদ্ধ ভিক্ষুরাও প্রতিবাদ মিছিল করেছেন। সুতরাং বাংলাদেশে যা সাম্প্রদায়িক বিষয় ঘটছে তাতে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাকে হিন্দু সম্প্রদায়ের যে মিছিল বের হয়েছে, আমাকে একজন লোকচারী, একজন হিন্দু ধর্মীয় একজন পুরোহিত আমাকে মেসেজ পাঠিয়েছে যে আপনি আসবেন। আমি গিয়েছিলাম। অর্থাৎ যে কোনো প্রকার সাম্প্রদায়িক সংঘাতে আমরা একমত নই। তাই বলে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে অন্য দেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দেওয়ার এই তৎপরতার আমি তীব্র প্রতিবাদ করছি। ভারতীয় মিডিয়াকে আমি একটু বলতে চাইছি, আসুন আমরা ভারতের সাম্প্রদায়িক বিষয়গুলো একটু দেখি। ভারতের পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে ভারতের বিজেপি সরকার ভারতের মুসলিম স্মৃতিস্তম্ভ মসজিদকে মন্দিরে রূপান্তরিত করার বিভিন্ন প্রকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তার উদাহরণ হচ্ছে বাবরি মসজিদ। বাবরি মসজিদকে রাম মন্দির ঘোষণা দিয়ে সেই ওখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। কিন্তু আমরা বৌদ্ধ ঐতিহাসিকবিদরা এবং যেখানে যারা সার্ভে করেছে তারা আমরা বলতে চাই রাম মন্দির আসলে একটি বৌদ্ধ প্রাচীন মন্দির। তাহলে কি রাম মন্দির আমাদের বৌদ্ধদের ফিরিয়ে দেওয়া হবে? সেইটার ওপর নির্ভর করে বারাণসী এলাকার জ্ঞানপাপী মসজিদে কমপ্লেক্সের ভেতর এই মন্দির অস্তিত্ব ছিল। হিন্দুদের এই দাবিকে মেনে নিয়ে সেখানের মধ্যেও মসজিদের ভিতর হিন্দুদেরকে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। হিন্দুদের পবিত্র শহর বারাণসীতে অবস্থিত জ্ঞানপাপী মসজিদের হিন্দুদের ধ্বংসাবশেষে শিবলিঙ্গের উপস্থিতি দাবির পরে মসজিদের একটি অংশ সিল করে দেয় আদালত। বিশিষ্ট মুসলিম রাজনৈতিক নেতা আসাদ উদ্দিন ওয়াসি সহ অনেকে বলেছে বাবরি মসজিদ ধ্বংস করে সম্প্রতি রাম মন্দির প্রতিষ্ঠা ঘটনার সাথে মসজিদকে মন্দির রূপান্তর করার চলমান প্রচারণার সাথে এর মিল রয়েছে। একজন প্রবীণ বিজেপি নেতা বলছে মুঘলরা ৩৬,০০০ হিন্দু মন্দির ধ্বংস করেছে বলে ওরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বর্তমান মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সম্মতি হিন্দু জাতীয়তাবাদ ভারতের মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। আমরা কিছুদিন আগে দেখেছি যে মুম্বাইয়ের মধ্যে পবিত্র মুসলিম ধর্মগ্রন্থ এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কটূক্তি করেছেন এবং তার জন্য মুসলিম জনগণ মুম্বাইয়ের অভিমুখে যাত্রা করেছে। এছাড়াও ভারতের মধ্যযুগেও মুসলিম শাসকদের দ্বারা নির্মিত তাজমহল
কুতুব মিনারকে তারা বলছে এগুলো হিন্দুদের মন্দির, এবং এগুলোকে হিন্দুদের পূজা করার জন্য তারা দাবি জানাচ্ছে। ভারতীয় জনতা পার্টির নেতা রজনীশ সিং উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছে যে বিজেপির কট্টর সন্ন্যাসী যোগী আদিনাথ মুখ্যমন্ত্রী সহ তারা আবেদন করেছেন তাজমহল একটি পুরনো হিন্দুর মন্দির, তার নাম ছিল তেজ মহালয়া। তারা দাবি করছে সেখানে হিন্দুদেরকে প্রার্থনা করার সুযোগ দিতে হবে। মোদির নেতৃত্বে অযোধ্যার রাম মন্দির কিভাবে আক্রান্ত হয়েছে, সেখানে 200 মানুষ নিহত হয়েছিল এবং সেই 200 মানুষ বেশিরভাগই ছিল মুসলিম। আমি অযোধ্যা গিয়েছি এবং আমি মোদির গুজরাট গিয়েছি, আহমেদাবাদ গিয়েছি। মোদির যেখানে অফিস সেখানে গিয়েছি, সেটা একটা মুসলিম এলাকা, অধ্যুষিত এলাকা। আমি সেখানে দেখেছি কি অবস্থা, হিন্দুদের দ্বারা মুসলিমদের উপর কি ধরনের ব্যবহার করা হয়। জ্ঞানপাপী মসজিদ, মাথুরার কৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ মসজিদের সাথে অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রচারণার সময় বিজেপির বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এবং আরএসএস যুক্তি দিয়েছিল যে এই 3টি মসজিদেই হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল, তাই এই মসজিদগুলো ভেঙে ফেলা হবে এবং সেখানে তারা হিন্দুদের মন্দির করতে চায়। হিন্দুরা বিশ্বাস করে জ্ঞানপাপী মসজিদ একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ হিসেবে নির্মিত, এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়েছে। 19 ডিসেম্বর 2023 এলাহাবাদ হাইকোর্টে জ্ঞানপাপী মসজিদ মামলায় মুসলিম পক্ষের রায়ে করা 5টি পিটিশন খারিজ করে দেয় আদালত। 27 জানুয়ারি 2024 জেলা আদালত পুরোহিতদের পরিবারের সদস্যদের মসজিদ কমপ্লেক্সে একটি সেলারে প্রার্থনা করার অনুমতি দিয়েছে। বেসজি কা তেহখানা নামে পরিচিত ওই সেলারটি সিলমুক্ত করা হয়েছে এবং সকাল 3টার দিকে একটি পূজা অনুষ্ঠিত হয়। বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম সে সময়ে সাংবাদিকদের জানায়, আমাকে আদালত যে নির্দেশ দিয়েছে তা পালন করা হয়েছে। সুতরাং মসজিদের ভিতর হিন্দুদের প্রার্থনা করার অনুমতি দিয়েছে আদালত। অবিভক্ত ভারতে 2500 বছর আগে অবিভক্ত ভারতে 62টা ধর্মীয় সম্প্রদায়ের আবির্ভাব হয়। সে সময়ে আবির্ভাব হয় বৌদ্ধ ধর্মের, এবং বুদ্ধ তথাগত সাক্ষ্য তথাগত গৌতম বুদ্ধ সেই বুদ্ধ ধর্ম প্রচার করেন, এবং সে বুদ্ধ ধর্ম প্রচার করার পরে ভারতবর্ষ জুড়ে বৌদ্ধ ধর্মের একটি বিশাল প্রচার হয়। সে ইরান থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান হইতে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, নেপাল পর্যন্ত বৌদ্ধ ধর্ম, শ্রীলঙ্কা পর্যন্ত বুদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। এই বুদ্ধ মন্দিরগুলো এবং জৈন ধর্মাবলম্বীদের মন্দিরগুলো হিন্দুরা পরবর্তীতে এসে তারা দখল করে নেয়। দশকের পর দশক ধরে সালেমের একটি মন্দিরে পূজা করে আসছিল হিন্দুরা। মন্দিরে থাকা মূর্তিকে লোকজ দেবতা থালা ভাত্তি মুন্নাপন্ন হিসাবে স্থানীয়রা পূজা করতেন, কিন্তু সেই মূর্তি ছিল আসলে বুদ্ধ মূর্তি, আর মন্দিরটি ছিল একটি বৌদ্ধ স্তূপ। পরবর্তীতে মাদ্রাজের হাইকোর্ট নির্দেশ পেয়ে সালেমের ওই মন্দিরে সমীক্ষা শুরু করেছিল তামিলনাড়ু পুরাতত্ত্ব বিভাগ। সেখানে এই মন্দিরের প্রকৃত রূপ সামনে আসে। বলা হয় এটি আসলে একটি বৌদ্ধ মন্দির। তামিলনাড়ুর প্রাচীন মন্দিরগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে দ্য হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডাওমেন্টস HR&C। তাদেরকে এই জায়গার ভিতর ভোট দিয়ে মূর্তি বুদ্ধের বলে জানাতে বলা হয়েছে এবং তারা এটা জানিয়েছেন। এইভাবে ভারতের পুরী, জগন্নাথ, কাশী বিশ্বনাথ, তিরুপতি মন্দির, কেদারনাথ, বদ্রীনাথ ও অমরনাথ এই মন্দিরগুলো বুদ্ধ মন্দির। গৌতম বুদ্ধের মূর্তিকে তিরুপতি বালাজির রূপ দেওয়া হয়েছে, কেদারনাথ মুন্ডেশ্বরী ও বুদ্ধ মূর্তি। কারণ অশোকের সময় ভারতবর্ষে অধিকাংশ জনগণ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। শঙ্করাচার্য 800 থেকে 900 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি ভারতবর্ষ জুড়ে জোর করে
তিনি বৌদ্ধদের হত্যা করেছেন, বৌদ্ধ বিহার ধ্বংস করেছেন এবং দখল করেছেন। তিনি ভারত জুড়ে সমস্ত বৌদ্ধ বিহারে হিন্দু মন্দিরে রূপান্তরিত করেন। 650 খ্রিস্টাব্দে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত নির্মিত মন্দিরগুলো বৌদ্ধ মন্দির হওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমান ভারতে যে লিঙ্গ পূজা করা হয় তা আসলে বৌদ্ধ স্তূপ। সেই সব স্তূপকে স্বয়ং চোখে দেখেছিলেন চৈনিক পরিব্রাজক ইউয়েন সাং 2006 থেকে 2064 খ্রিস্টাব্দ। তার লিখিত পুস্তক সুজুকিতে তিনি সবগুলো উল্লেখ করেছেন। পরবর্তীতে সেই স্তূপগুলোকে, বৌদ্ধ স্তূপগুলোকে হিন্দুরা লিঙ্গ মন্দির হিসাবে প্রতিষ্ঠা করে পূজা করে আসছেন। এই সংক্রান্ত ইয়ং সানের বই সু ই কি এর ইংরেজি সংস্করণ ইংল্যান্ডের প্রখ্যাত অনুবাদক স্যামুয়েল বেল 1825 থেকে 1889 খ্রিস্টাব্দে উনি অনুবাদ করেছিলেন দ্য বুদ্ধিস্ট রেকর্ডস অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তিনি এই গ্রন্থের 146 বা 47 পৃষ্ঠায় উনি এইটি উল্লেখ করেছেন যে আসলে এগুলি বৌদ্ধ স্তূপ যেগুলো পরবর্তী হিন্দু মন্দির করা হয়েছে। এবং অযোধ্যা, আমি আগেই বলেছি যে অযোধ্যা রাম মন্দির নয়, এটা আসলে বৌদ্ধ বিহার। তাছাড়া ভারতের জাতীয় প্রতীক পদ্মফুল আসলে একটি বৌদ্ধ ধর্ম থেকে কনসেপ্টটি নেওয়া হয়েছে। এবং ভারতের যে অশোক চক্র সেটিও বুদ্ধের সম্রাট অশোকের। পদ্মফুলকে একটি বিকশিত পদ্মফুলকে বুদ্ধের আধ্যাত্মিক রূপ হিসাবে ধরে নেওয়া হয়। ভারতীয় চিত্রকলা এবং মন্দির গঠনে বৌদ্ধ সংস্কৃতি যথেষ্ট প্রভাব আছে। এবং তারা যে কলিযুগ বলে থাকে, এই কলিযুগও আসলে কলি হচ্ছে যে বলা হয় সম্রাট কল্কি বা কলিন। আসলে এইটিও বৌদ্ধ ধর্ম থেকে নেওয়া হয়। এটি বোধিসত্ত্ব মৈত্রীয়, পরবর্তী যে বুদ্ধ আসবে বোধিসত্ত্ব মৈত্রীয়, তাকে কল্কি অবতার বলা হয়ে থাকে। এবং ভারতে বিহারে যে বৌদ্ধ গয়া আছে, সে বৌদ্ধ গয়া বিহারকেও হিন্দুরা দখল করার যথেষ্ট চেষ্টা করেছে। তাহলে যে ভারতবর্ষের মধ্যে আজও পর্যন্ত মুসলিম সম্প্রদায়, আজও পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের নিম্নবর্ণের মানুষ, আজও পর্যন্ত বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন মন্দির দখল করে রাখা হয়েছে, সেই ভারতবর্ষের সাংবাদিকরা এবং সুশীল সমাজ যখন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঙ্গুল তোলেন এবং অতিরঞ্জিত কথা বলেন, সেটি আসলেই ন্যাক্কারজনক। আমি আহ্বান করব, বাংলাদেশ এবং ভারতের সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিয়ে উভয় দেশের কারোর জন্য এটি মঙ্গলজনক নয়। কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এবং ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি দুটি রাষ্ট্র, পাশাপাশি এই দুটি বাংলাদেশ এবং বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র, ভারত একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে উস্কে দিয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে একটি দাঙ্গার মধ্যে রূপ দেওয়ার এই যে অপচেষ্টা, এটার থেকে আমি আহ্বান করব ভারতের সংবাদ মাধ্যম এবং ইউটিউবাররা এর থেকে বিরত থাকবেন। এবং আপনারা আপনাদের নিজের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলুন। আমি যখন ব্যাঙ্গালোর ছিলাম, আমি দেখেছি আপনারা কিভাবে মুসলিমদের উপর কী রূপ ব্যবহার করেন। সুতরাং আপনারা নিজেদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আগে রক্ষা করার চেষ্টা করুন। শুধু গরুর মাংস রাখার দায়ে, খাবার দায়ে আপনারা যেভাবে পিটিয়ে নৃশংসভাবে মানুষকে খুন করেন, সেগুলো আপনারা ঠিক করুন। আমি আশা করব বাংলাদেশের সাম্প্রদায়িক বিষয়ে ভারতের মিডিয়াগুলো আরও সতর্ক হবেন। ধন্যবাদ।